দেশি মুরগিকে ধান খাওয়ালে কি হয়? অনেকেই বলে মাত্র ৪ মাসেই ডিম দিবে দেশি মুরগিকে ধান খাওয়ালে। এইটা কতটুকু সত্যি? যার ৯৯% খামারই এই কথাটি জানে না। মুরগিকে আমরা যেই খাবারই দেই না কেন, মূল উদ্দেশ্য হচ্ছে মুরগিকে বড় করা, সুস্থ রাখা, দ্রুত গ্রোথ ভালো রাখা এবং প্রাপ্তবয়স্ক হলে দ্রুত ডিম উৎপাদন শুরু করা। শুরুতে একটি কথা মনে রাখবেন, দেশি মুরগিকে যেইভাবে বা যেই পরিস্থিতিতেই আপনি ঘরে তুলবেন, মুরগি সেই রকমই রেজাল্ট দিবে আপনাকে। মুরগিকে যত ভালো ও পুষ্টিযুক্ত খাবার দিবেন, মুরগি তত ভালো থাকবে এবং তত বেশি ডিম দিবে। আমরা দেশি মুরগি পালন করি মূলত বেশি বেশি ডিম উৎপাদনের জন্য। ডিম উৎপাদনের জন্য একটি মুরগির শক্তি প্রয়োজন, আর সেই শক্তি আসে দৈনন্দিন মুরগিকে আমরা যে খাবারগুলো খাওয়াই তা থেকে। আপনি মুরগিকে কি খাবার দিলেন, কতটুকু খাবার দিলেন, এটার উপর নির্ভর করে আপনার মুরগি কেমন সুস্থ থাকবে এবং কি পরিমাণে ডিম দিবে। তাই দেশি মুরগিকে সুস্থ রাখতে আজকে আমরা আলোচনা করব দেশি মুরগিকে ধান খাওয়ালে কি হয় এবং কি পরিমাণে ডিম দেয়, যা ৯৯% খামারি আজ পর্যন্ত জানে না। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো শুধু শুধু করার দরকার নেই। তো যেমনটা বলতেছিলাম যে একটা প্রাপ্তবয়স্ক মুরগির ডিম উৎপাদনের জন্য কি পরিমাণ শক্তির প্রয়োজন। একটা প্রাপ্তবয়স্ক সুস্থ মুরগি গরমের সময় ২২০ থেকে ২৫০ ক্যালোরি শক্তির প্রয়োজন এবং শীতের সময় সেটা ৩৫০ থেকে ৩৭০ ক্যালোরি দরকার পড়ে। এইদিকে একটি প্রাপ্তবয়স্ক দেশি মুরগি ১ থেকে ১২০ গ্রাম খাবার গ্রহণ করে থাকে প্রতিদিন। এই ১০০ থেকে ১২০ গ্রাম খাদ্যের মধ্যে যদি গরমের সময় ২২০ থেকে ২৫০ ক্যালোরি এবং শীতের সময় সেটা ৩৫০ থেকে ৩৭০ ক্যালোরি উপস্থিত থাকে, তাহলে আপনি মুরগিকে যে কোনো খাবার দিবেন তাতে কোনো সমস্যা হবে না, মুরগি সুস্থ থাকবে। এক কথায় আপনি মুরগিকে যেই খাবারগুলো দিচ্ছেন এই খাবারগুলোর মধ্যে যদি গরমে ২২০ থেকে ২৫০ গ্রাম এবং শীতে ৩৫০ থেকে ৩৭০ গ্রাম ক্যালোরি থাকে, তাহলে মুরগি আপনার যে কোনো খাবার খেয়েই সুস্থ থাকবে। আপনাকে মুরগি নিয়ে আর অতিরিক্ত চিন্তা করতে হবে না। আজকে যেহেতু আমরা ধান নিয়ে কথা বলবো, তাই অন্য খাবারগুলো নিয়ে আমরা আলোচনা করব না বা সেই দিকে আমরা যাব না। এখন কথা হচ্ছে একটি প্রাপ্তবয়স্ক মুরগির ডিম উৎপাদনের জন্য যে ক্যালোরি বা শক্তির দরকার হয় তা কি ধানের মধ্যে আছে? ১০০ গ্রাম ধানের মধ্যে ১৩০ ক্যালোরির মতো থাকে। যেহেতু একটি প্রাপ্তবয়স্ক দেশি মুরগি প্রতিদিন ১০০ থেকে ১২০ গ্রাম খাবার গ্রহণ করে, তাই শুধু ধান থেকেই একটি মুরগি প্রতিদিন ১৫০ ক্যালোরির মতো শক্তি নিতে পারে। কিন্তু একটি প্রাপ্তবয়স্ক দেশি মুরগির গরমের সময় যে ২২০ থেকে ২৫০ ক্যালোরির শক্তির প্রয়োজন পড়ে এবং শীতের সময় ৩৫০ থেকে ৩৭০ ক্যালোরির শক্তির প্রয়োজন পড়ে, এইখানে কিন্তু ক্যালোরির মধ্যে অনেকটা গ্যাপ থেকে যায়। যার কারণে প্রতিনিয়ত শুধু ধান খাইয়েই কোন রকম দেশি মুরগি বাঁচিয়ে রাখা সম্ভব, কিন্তু এই মুরগি থেকে ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায় না। অনেক সময় দেখা যাবে ক্যালোরির ঘাটতি থেকেই মুরগি আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং এক পর্যায়ে গিয়ে মুরগি দুর্বল হয়ে মারা যাবে। সুতরাং দেখা যাবে যে শুধু ধান খাইয়ে দেশি মুরগি পালন করা একেবারেই অযৌক্তিক। শুধু ধান খাইয়ে দেশি মুরগি বাঁচিয়ে রাখা সম্ভব না, মুরগি পালন করা সম্ভব না। সেই সাথে শুধু ধান খাইয়েই দেশি মুরগি পালন করে লাভের কোনো মুখ আপনি দেখতে পারবেন না বা আশা রাখাও উচিত না। ধানে অনেক পুষ্টি আছে, কিন্তু শুধু ধান খাইয়ে আপনি দেশি মুরগি পালন করতে পারবেন না। সেই সাথে আপনাকে অন্যান্য পুষ্টিকর যে খাবারগুলো আছে সেগুলো প্রতিনিয়ত দিতে হবে, যা আমি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রতিনিয়তই দেখিয়ে থাকি। তো এই ছিল ধান খাইয়ে আপনি দেশি মুরগি পালন করতে পারবেন কিনা এটার একটা সংক্ষিপ্ত বিবরণ। এবার আসুন আমরা খুব সংক্ষেপে জানি দেশি মুরগি পালন করার কিছু টিপস, বিশেষ করে শীতের সময়তে। সবসময় খেয়াল রাখবেন শীতের বাতাস বা কুয়াশা যেন মুরগির শরীরে বা নাকে মুখে না লাগে, তাহলে কিন্তু এইটা থেকে মুরগি ঠান্ডা লেগে যাবে, আস্তে আস্তে মুরগি মারা যাবে। চেষ্টা করবেন পানি গরম করে খাওয়ার জন্য। বাসি পানি কখনোই মুরগিকে খেতে দিবেন না, কারণ বাসি পানি প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, যা খাওয়ার পরে ২-১ দিনের মধ্যে মুরগি ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যাবে। মুরগির থাকার জায়গা গরম রাখতে পারেন। এর জন্য ছেঁড়া কাপড়, কাঠের গুঁড়া ইত্যাদি ব্যবহার করে মুরগির থাকার জায়গাটাকে আরামদায়ক বা গরম করে দিতে পারেন। আপনি প্রতিদিন পানির সাথে লাইসোবিট খাওয়ানোর চেষ্টা করবেন। এতে করে মুরগির ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে, যার ফলে মুরগির ছোটখাটো কোনো রোগ হলে সেটা মুরগির নিজে নিজেই দূর করে ফেলতে পারে বা সারিয়ে তুলতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের তো ভুলেও শীতের সময় ঠান্ডা লাগানো যাবে না। মুরগির ঘর পর্যাপ্ত গরম না থাকলে লাইট জ্বালিয়ে কৃত্রিম ভাবে মুরগির ঘর গরম রাখতে হবে। এই ছিল বিশেষ করে শীতের সময় দেশি মুরগি পালন করার কিছু টিপস। এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে শীতের সময় আপনার মুরগি সুস্থ থাকবে আর একটা মুরগিও কিন্তু মারা যাবে না। ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো শুধু শুধু করার দরকার নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।